জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। জান্নাতের নারী এত নরম, জান্নাতের নারী এত নরম, জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, জান্নাতের নারী তত নরম। কি দিয়ে বোঝায় যুবক আমি তোমাকে জান্নাতের নারী কত নরম? মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জিন। জান্নাতের নারীকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, জান্নাতের নারীকে জিন কোনো স্পর্শ করেনি, কোনোদিন কোনো জিন স্পর্শ করেনি। জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, জান্নাতের নারীদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হায়েজ হবে না, তাদের কোনোদিন নাকের শিকান হবে না, তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না, তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না, তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাতের নারী কত সুন্দরী? তাদের বক্ষ হবে স্ফীত গোলাকার। তুমি এই জান্নাতের নারী ভোগ করতে চাও? পতিতালয়ের নারী ফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয় না। জান্নাতে নিয়ে যাবো আমি, কিভাবে নিয়ে যেতে হবে দেখবো। জেনায় লিপ্ত হয় না, তাহলে বারবার জেনা কথাটা চলে আসছে, এটা খুব বড় কঠিন। মানুষ দুই জায়গাতে ফেসে যাবে, এক টাকায় আর এক নারীর কাছে। টাকা বৈধ অবৈধ এটা উপার্জন আর ভাববে না। এই ছেলেটাকে তার বাপ মা বারবার চুমা দিচ্ছে, বারবার আদর করছে। কতদিন? 2 বছর, 4 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। এবার ছেলে পড়াশোনা বাদ দিয়েছে, যখন তখন মা বলছে কি করবি পড়াশোনা বাদ দিলে, কি করবি, টাকা পয়সা ইনকাম কর, টাকা পয়সা ইনকাম কর। চিন্তা করছে যে মাও তো আমাকে ভালোবাসছে না, যে মা চুমা দিচ্ছিল আদর করছিল, তাহলে ওই বুঝবে যে টাকার প্রয়োজন আছে। যার সাথে জেনার কথা হচ্ছে সেও টাকা চায়, বাপ মাও টাকা চায়, রিক্সাওয়ালাও টাকা চায়, ভ্যানওয়ালাও টাকা চায়। তাহলে বোঝা যাচ্ছে যে টাকা ছাড়া তার কোনো কাজ চলে না। তখন সে হন্যে হয়ে নেমে পড়ে, তাকে টাকা ইনকাম করতেই হবে। আর নারী জাতি এত কঠিন জাতি, নারী জাতি এত কঠিন জাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারী জাতি তোমরা এমন জাতি, ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো।